হাই বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের সামনে ছবি আঁকার অষ্টম পর্ব নিয়ে। যারা আগের পর্বগুলো দেখোনি অবশ্যই আগের পর্বগুলো দেখে নিও, আশা করি ভালো লাগবে। আমি ছবি আঁকা শেখার জন্য একদম প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে বাচ্চাদের ছবি আঁকা শেখানো যায় এবং বড়দেরও একটু যাতে ভালো লাগে বা প্রথম থেকে অনুশীলন করতে পারে সেই রকমভাবে আমি দেখাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, তাই সকলকেই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে বাচ্চাদের সিনারি দেওয়া যায় সহজ করে। আজকেও কয়েকটি সিনারি দেখাবো একদম সহজ করে। বাচ্চারা কিভাবে সহজ করে সিনারি আঁকতে পারবে বা তাদের দিলে তাদের সহজ লাগবে সেই রকমভাবে আমি ছবিগুলো দেখাবো আজকে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নইলে কিন্তু ভালো লাগবে না বা কিছু বুঝতে পারবে না। বাচ্চাদের সর্বপ্রথম তাদের ভালো লাগার দিকে যেতে হবে, আস্তে 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 কঠিনের দিকে যেতে হবে, যাতে তাদের শেখাও হয় এবং ভালোও লাগে। তাই ওদের বেশি কঠিন দিলে হবে না, কঠিন দিলে ওদের আগ্রহ চলে যাবে। যে ছবিটি আঁকবে সেই ছবির মধ্যে যদি ওদের কোনো প্রেম ভালোবাসা না থাকে সেই ছবিটি কিন্তু ওদের আঁকতে ভালো লাগবে না। তাই সেইভাবে ওদেরকে ছবি আঁকতে দিতে হবে এবং অতি সহজ করে। তাই এটি যে মাস্টার শেখাচ্ছেন তাকেও বলছি, আপনি তাদের সহজ করে দেবেন, বাচ্চাদেরকে তাদের আয়ত্তর মধ্যে ছবি আঁকতে দেবেন। কারণ বেশি কঠিন হয়ে গেলে তো ওরা আঁকতে ভালো লাগবে না ওদের। তাই বলছি একটু সহজ করে দেবেন বাচ্চাদের সব সময়। সে যেমন আঁকতে চাইবে, যেমন পারবে সেই রকম দিতে হবে, যাতে তার ভালোও লাগে বা ছবিটাও আঁকা হয়ে যায়। তাই তোমার কাজটাও হয়ে যাবে এবং শেখানোও হয়ে যাবে। তাই দেরি না করে চলো ছবি আঁকা শেখাই। প্রথমেই বাচ্চারা বেশিরভাগই সিনারি আঁকতে গেলে ঘর অবশ্যই ওদের আঁকতে দিতে হবে, কারণ ওদের ঘর খুব ভালো লাগে। চলো অতি সহজেই ছবিটা আঁকা যাক, দেখা যাক কিভাবে হয়। প্রথমেই একটি ঘর আঁকা হলো। একটু বড় করে দেখায় আমি। খুব সহজ করেই ছবিগুলো আঁকা হবে। যদি বাচ্চাদেরকে দেওয়া হয় বাচ্চাদের খুব ভালো লাগবে বা তারা খুব সহজেই আঁকতে পারবে। ওদেরকে কিন্তু একবারে সব এঁকে দেবে না, ওদেরকে একটু একটু করে এঁকে ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই একটি ঘর আঁকার পর বলতে হবে এঁকে নিয়ে আসো, তারপর আর একটি জিনিস এঁকে বলতে হবে এঁকে নিয়ে আসো। এইরকম করে আস্তে 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 একটি একটি করে সিনারিটা পূরণ করতে হবে। ঘর বিভিন্ন রকমভাবে আঁকা যায়, কারণ যখন ছবি তোলা হয় মোবাইলে বা ক্যামেরায় বা মোবাইলে যখন ছবি তোলা হয় তখন কিন্তু অনেক অ্যাঙ্গেল থেকেই ছবি তোলা হয়। যেমন অ্যাঙ্গেলে ছবি তোলা হবে ছবিটি তেমন অ্যাঙ্গেলেই হবে। তাই বেশি কঠিনের দিকে না গিয়ে অতি সহজ করে যেভাবে বাচ্চাদেরকে দেওয়া যায় সেরকমভাবে ছবিটি এঁকে বাচ্চাদেরকে দিতে হবে, যাতে ওদের ভালো লাগে। আমি একটি খুব সহজ করে ঘর আঁকলাম। ঘরের দরজা আঁকতে হবে, জানালা আঁকতে হবে। তাই আমি
দেখো অতি সহজ করে। এই ছবিগুলো কিন্তু বাচ্চাদেরকে দিলে ওদের খুব ভালো লাগবে, কারণ ওরা ঘর আঁকতে খুব ভালোবাসে। এই একটি ঘর হয়ে গেল, একটি ঘর হয়ে গেল। একটি ঘর হয়ে গেল। এরপর দিগন্ত করতে হবে বা মাঠের শেষ, ওখান থেকে আকাশ শুরু হবে। এটি আমি দিগন্ত করে নিলাম। আগের যে সিনারিটা দেখেছিলাম আগের দিন, সেটার থেকে এটি একটু আলাদা কিন্তু সহজ। ওদের যাতে বাচ্চাদের সহজ লাগে সেই রকমভাবেই ছবি আঁকতে দিতে হবে। অতি সহজ করে এঁকে দিতে হবে যাতে বাচ্চাদের ভালো লাগে। এগুলো দিগন্তের গাছ হয়ে গেল, দিগন্তের গাছ হয়ে গেল। ওদের আঁকতে ভালো লাগবে সূর্য, তাই অতি অবশ্যই ওদের যখন ছবি দেওয়া হবে তখন অতি অবশ্যই সূর্যটি এঁকে দিও। আমি সূর্যটি এই জায়গায় এঁকে দিলাম। ওদের শুধু এরকম গোল এঁকে দিয়ে ছেড়ে দিলে হবে না, ওদের যাতে ভালো লাগে সেই রকম ধরনের সূর্য এঁকে দিতে হবে। ওরা কিন্তু সূর্যের সাইডে এইগুলো এই দাগগুলো দিলে ওদের খুব ভালো লাগবে, কারণ ওরাও দেখবে যখন সূর্য আঁকে ওরা কিন্তু এই দাগগুলো দেবে, তাই এই দাগগুলো দেওয়া হলো। এবার সহজ করে গাছ আঁকতে দিতে হবে, সহজ করে। যেমন ত্রিভুজ দিয়ে ছবি আঁকা বা গাছ আঁকা ওদের দিতে হবে। অতি সহজ করে একটি ত্রিভুজ আঁকা হলো। এবার এই ত্রিভুজের নিচে আবার একটু হালকা বড় করে একটি ত্রিভুজ আঁকতে হবে, কিন্তু উপরের কোণটি একটু চাপা দিয়ে দিতে হবে। তারপরে ত্রিভুজটা আর একটু বড় করে দিতে হবে। তারপরে ত্রিভুজটা একটু বড় করে দিতে হবে। এই দেখো একটি গাছ হয়ে গেল, বাচ্চাদের ভালো লাগার মতো একটি গাছ হয়ে গেল, বাচ্চাদের ভালো লাগার মতো একটি গাছ হয়ে গেল। আর আবার যদি এখানে পাখি আঁকতে হয়, পাখিগুলো এঁকে দেবে। অতি সহজ করে পাখিগুলো এঁকে দেবে যাতে ওদের ভালো লাগে। দেখতে হবে ওরা পাখিটি আঁকতে পারছে কিনা, সেরকম বড় করে একটু দিতে হবে যাতে ওরা বুঝতে পারে কী রকমভাবে পাখিটি এঁকেছে। এগুলো হচ্ছে আকাশে ওড়া পাখি, আকাশে ওড়া পাখি। দরকার হলে একটু মেঘ দিয়ে দাও। ওদের আস্তে 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 কঠিনের দিকে নিয়ে যেতে হবে। একটু মেঘ দিয়ে দাও আকাশে। এগুলো মেঘ দিয়ে দেওয়া হলো। এবার ওরা রাস্তা আঁকতে খুব ভালোবাসে, রাস্তা আঁকতে খুব ভালোবাসে, ওদেরকে রাস্তা দিয়ে দিতে হবে। রাস্তা ওরা দেখবে সবসময় ঘরের সামনে থেকে ওরা রাস্তা এরকম টেনে দেয়, ওদেরকে এরকম রাস্তা করে দাও। তারপর এখানে একদম সহজ করে ছোট ছোট গাছ এঁকে দিতে হবে, ঘাস, ছোট ছোট ঘাস এঁকে দিতে হবে। অতি সহজ করে দিলে কিন্তু ওদের ভালো লাগবে এবং ওরা তাড়াতাড়ি আঁকতে পারবে, আঁকতে শিখতে পারবে। প্রথমে সহজ সহজ করে দিতে হবে, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হবে। সহজেই কিন্তু ওরা এই ছবিগুলো আঁকতে পারবে
এরকমভাবে সিনারি দাও। আমি আর এক ধরনের দেখাচ্ছি। ওরা কিন্তু খুব পাহাড় আঁকতে ভালোবাসে, পাহাড়। আর একটি কথা বলি, বাচ্চাদেরকে শেখানোর সময় কিন্তু ওদের ছবি আঁকার জন্য ভালো খাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ছবি আঁকার জন্য ভালো খাতা ব্যবহার করলে কিন্তু খরচাটা একটু বেড়ে যাবে। তাই আমি প্রথম থেকেই বলে আসছি, যখন এই ছবি আঁকার প্রথম পর্ব শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে দিস্তা খাতা ব্যবহার করতে, কারণ প্রচণ্ড পরিমাণে অনুশীলন করতে হয়। তাই দিস্তা খাতা ব্যবহার করলে একটু খরচটা কমবে এবং অল্প অল্প টাকার মধ্যে অনেক ছবি আঁকা হয়ে যাবে বা ওদের অনুশীলন করা হয়ে যাবে। কিন্তু ওই একই অনুশীলনী যদি ছবি আঁকা ভালো পেজে করা হয় তাহলে কিন্তু খরচা বেড়ে যাবে। তাই অত ভালো খাতার প্রয়োজন নেই। এখন প্রথমেই ওদের দিস্তা খাতা ব্যবহার করতে দিও। পাহাড় আঁকতে খুব ভালোবাসে, তাই পাহাড় ওরা আঁকলে কিন্তু আমি দেখাচ্ছি, পাহাড় আঁকলে কিন্তু ওদের পাহাড় আঁকার একটা স্টাইল আছে। ওরা পাহাড় কিন্তু এরকম করে এঁকে দেয়, ওরা কিন্তু এরকম করে পাহাড় এঁকে দেয়। এখানে সূর্য এঁকে দেবে, এখানে সূর্য এঁকে দেবে, এটাই হচ্ছে ওদের পাহাড়। কিন্তু ওদের সহজ করে পাহাড় দিতে হবে, যে না দেখো সহজে কিভাবে পাহাড় আঁকতে হয়। যে অত উপরে আঁকলে হবে না, কতটুকু জায়গার মধ্যে কতটুকু পাহাড় আঁকলে ভালো লাগবে সেইভাবে ওদেরকে দিতে হবে। ওদেরকে দেখাতে হবে এগুলো হয়ে গেল পাহাড়। এবার দিয়ে দাও সূর্য, ওদের মতো করেই দিয়ে দাও সূর্য, ওদের মতো করে সূর্য দিয়ে দাও। এখানে ছোট ছোট গাছপালা করে দাও, ছোট ছোট গাছপালা। ওদেরকে যখন ছবি আঁকতে দেবে অবশ্যই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, যাতে ওদের বুঝতে সুবিধা হয়। কারণ বুঝতে না পারলে কিন্তু বাচ্চারা আঁকতে পারবে না। তাই ওদেরকে অতি সহজ করে দিতে হবে, যাতে বুঝতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, যাতে অতি সহজেই তারা বুঝতে পারে এবং ছবিটি আঁকতে পারে। এটা হয়ে গেল। ওখানে তো ত্রিভুজ দিয়ে গাছ আঁকা দেখালাম, এখানেও একটি ত্রিভুজ দিয়ে গাছ আঁকো, মানে একদম সহজ করে ওদের দিতে হবে। ত্রিভুজ দিয়ে একটি গাছ আঁকা হলো, ওখানে এঁকে দিলাম, এখানেও একটি এঁকে দিলাম। কারণ পাহাড়ি এলাকায় একটু এরকম গাছ না হলে কিন্তু ভালো লাগে না। এর একটি গাছ এঁকে দেওয়া হলো। এবার এই গাছের যে ভিতর দিয়ে পাহাড়ের দাগটা আছে, পাহাড়ের দাগটা মুছে দিতে হবে, নইলে ভালো লাগবে না। পাহাড়ের দাগটা মুছে দেওয়া হলো। এবার আরেকটি অন্য ধরনের গাছ এঁকে দিতে হবে সহজ করে ওদের। গোল দিয়ে গাছ এঁকে দিতে হবে। এরকম ধরনের গাছ এঁকে দাও, ওদের সহজ করে, যাতে ওদের ভালো লাগে সেই রকম ধরনের ছবি দিতে হবে, সেরকম ধরনের ছবি দিতে হবে যাতে ওদের ভালো লাগে। ওরা কিন্তু এখন এই সেটগুলো দিতে পারবে না, ওদের সহজ করে দিতে হবে, একদম সহজ করে দিতে হবে। এখানে যেহেতু
পাহাড় আছে, পাহাড়ের কাছাকাছি কিন্তু নদী থাকে, এটা সামনের একটি নদী করে দাও, সামনের একটি নদী করে দাও, নদীতে একটি নৌকা করে দাও, ছোট করে একটি নৌকা করে দাও। ছোট করে একটি নৌকা হয়ে গেল। এরকম করে সহজ সহজ করে ওদের সিনারি আঁকতে দিতে হবে। এরপরে কিন্তু আস্তে আস্তে আমি রঙের দিকে যাব। আজকে আর রঙের কাজ কিছু দেখাবো না, পরবর্তী ভিডিওতে কিভাবে রং শেখাতে হয়, কিভাবে রং করাতে হয় বাচ্চাদের, আমি সেইগুলো শেখাবো। বাচ্চাদের রং করার একটি স্টাইল আছে, তারা একদিক থেকে পূরণ করে ফেলে, কিন্তু আমি আজকে তো আর দেখাবো না। এই পরবর্তী ভিডিওতে কিভাবে রং করতে হয়, কিভাবে রঙের টান দিতে হয়, সেগুলো আমি সব দেখাবো। আজকে এই পর্যন্তই শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাকে আর ভিডিও খুঁজে বেড়াতে হবে না। আমি ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথম তোমার কাছেই যাবে। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি অল করে রেখো। আজকে এখানেই শেষ করছি।